গুড মর্নিং গাইস। আজকে 3rd আগস্ট। আজকের উইকেন্ড অ্যানালিসিসে আপনাদের সকলকে স্বাগত। আসুন দেখা যাক এই সপ্তাহে মার্কেট কি কি করেছে এবং আগামী সপ্তাহে মার্কেট কি কি করতে পারে তারই একটা প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। সবার আগে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিই আমার। ওকে গাইস, তাহলে আপনারা এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, একদম ফার্স্ট পেজ খুলে গেছে। উইকেন্ড অ্যানালিসিস প্রেজেন্টেড বাই শেয়ারবাজ একাডেমি। সবার প্রথমে আমাদের কাছে যে চার্টটা রয়েছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে নিফটি 50। নিফটি 50 চার্টটা যদি আপনারা দেখেন, তাহলে নিফটি 50 ডেলি চার্ট আপনারা প্রত্যেকটা যে কটা পেজ এখানে আছে প্রত্যেকটারই বাঁ দিকে রয়েছে ডেলি চার্ট এবং ডান দিকে রয়েছে সেম ইন্ডেক্সের উইকলি চার্টটা। ডেলি চার্টে যদি আপনারা দেখেন, কালকের দিনে একটা বড় গ্যাপ আপ করেছিল মার্কেট, সরি গ্যাপ ডাউন করেছিল মার্কেট। সো মার্কেট সেই গ্যাপটাকে ফিল করেনি। এই গ্যাপটা আমরা যখন গ্যাপ স্টাডি করতাম এই গ্যাপটাকে বলা হতো এক্সজশন গ্যাপ। মানে কি, একটা লম্বা র্যালি বা এক্সিস্টিং ট্রেন্ডের এগেনস্টে গিয়ে যে গ্যাপটা তৈরি হয় সেটাকে বলা হয় এক্সজশন গ্যাপ। এই গ্যাপের পরে জেনারেলি মার্কেট নিচে পড়ার সম্ভাবনা বেশি থাকে। সেম জিনিস যদি আপনারা উইকলি চার্টেও দেখেন, নিফটিতে উইকলি চার্টেও আপনারা দেখতে পারবেন একটা সুন্দর ডার্ক ক্লাউড কভারের ক্যান্ডেলের প্যাটার্ন তৈরি করেছে। সুতরাং আমরা ডেইলি বা উইকলি দুটো দেখেই বলতে পারি নিফটি এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই। আগামী দিনে একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। যেই মুহূর্তে দাঁড়িয়ে নিফটিতে যদি কোনো স্টক থেকে থাকে ব্রেকআউটের মুখে, যদিও নিফটি খুব একটা ভালো কন্ডিশনে নেই, কিন্তু তার মধ্যেও এশিয়ান পেইন্টসের স্টকটা যদি আপনারা দেখেন একদম এক্স্যাক্টলি রেজিস্ট্যান্সে এসে দাঁড়িয়ে রয়েছে। যদি নেক্সট উইকে সোমবার দিন এই রেজিস্ট্যান্স ব্রেক করে উঠে দাঁড়াতে পারে, ডেইলি চার্টে যদি ওপরে ক্লোজিং দিতে পারে, তাহলে আপনারা দেখতে পারেন যে ওই এশিয়ান পেইন্টস নিয়ে একবার স্টাডি করতে পারেন। নেক্সট স্টক আমাদের কি বেরিয়ে আসছে? নেক্সট স্টক আমাদের বেরিয়ে আসছে আদানি পোর্ট। সেম জিনিস গাইজ, ব্রেকআউট দিয়ে দাঁড়িয়ে আছে এরকম স্টক পাওয়া খুব মুশকিল এই মুহূর্তে মার্কেটে। তাই আপনাদের জন্য বেছে বেছে যে স্টকগুলো ভালো কন্ডিশনে আছে সেগুলো আমরা বের করে এনেছি। সেকেন্ড স্টক হচ্ছে আমাদের কাছে আদানি পোর্ট। আদানি পোর্টও দেখতে পাচ্ছেন একদম এশিয়ান পেইন্টস এর মতোই একদম রেজিস্ট্যান্সে এসে দাঁড়িয়ে আছে। যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে তাহলে আপনারা আদানি পোর্ট নিয়ে স্টাডি করে দেখতে পারে। সেকেন্ড আমাদের কাছে চলে এলো সেন্সেক্স। অলমোস্ট নিফটি আর সেন্সেক্স এর চার্ট একদম অলমোস্ট সেম। সেন্সেক্সেও আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ ডাউন দিয়ে ওপেন করেছে, সেই গ্যাপটা ফিল করেনি এবং উইকলি চার্টেও সেই একই একটা সুন্দর ডার্ক ক্লাউড কভারের ক্যান্ডেল প্যাটার্ন বানিয়ে বসে আছে। সুতরাং আমরা বলতে পারি এইখানেও একটা কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট রয়েছে আমাদের কাছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আমি যেটা আগেও বলেছিলাম, ব্যাংক নিফটি অনেকদিন আগে থেকেই কারেকশন স্টার্ট করে দিয়েছে। আগামী গতকাল যে গ্যাপ ডাউনটা মার্কেট দিয়েছিল, ব্যাংক নিফটি একটা ভালো কাজ করেছে, সেই গ্যাপ ডাউনটাকে ফিল করেছে এবং ডেইলি চার্টে যদি দেখেন সেই গ্যাপ ডাউনটাকে ফিল করে মার্কেট ফিরে এসছে। উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন খুব একটা ভালো নয় এই মুহূর্তে, কিন্তু নিফটি ব্যাংক নিফটির তুলনায় অনেক আগেই কারেকশন স্টার্ট করে দিয়েছিল। নিফটি ব্যাংকের যদি আমরা স্টকের কথা বলি, এই মুহূর্তে স্টক রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। একটা সুন্দর সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বানিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা সবাই জানেন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের পরে ব্রেকআউট হবে না ব্রেক ডাউন হবে এটা বোঝা মুশকিল, কিন্তু যেদিকেই যাক খুব দ্রুত মুভ আছে সেদিকে। ওই জন্য এই স্টকটা আপনাদের জন্য আনা হয়েছে। যদি ব্রেকআউট দেয় তাহলে আপনারা বাইং সাইডের কথা ভাবতে পারেন বা স্টাডি করতে পারেন। যদি ব্রেক ডাউন দেয় তাহলে সেলিং সাইডের কথা আপনারা একবার বিবেচনা করে দেখতে পারেন। ওকে, আমাদের নেক্সট স্টক বেরিয়ে আসছে, সরি আর কোনো স্টকই নেই এই মুহূর্তে নিফটি ব্যাংকে। তার একটাই কারণ, মার্কেট এই মুহূর্তে খুবই কারেকশন মুডে চলে গেছে আমরা বলতেই পারি। এরপরের সেক্টর যেটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে নিফটি আইটি। লাস্ট উইক পর্যন্ত নিফটি আইটি যেভাবে রান নিচ্ছিল, এই উইকে সেই রানটা থেমেছে বলতে পারি আমরা। ডেলি চার্টে যদি আপনারা দেখেন, লাস্ট 3 দিন ধরে কন্টিনিউয়াসলি ইনডিসাইসিভ ক্যান্ডেলস ফর্ম করছিল এবং লাস্ট দিন মানে শুক্রবার কালকের দিনে একটা বড় রিয়েল বডি রেড ক্যান্ডেল মার্কেট তৈরি করে এবং দিনের শেষে ক্লোজিং আর ডে লো সেম জায়গায় বানিয়েছে। সুতরাং এটা একটা খারাপ সাইন আমরা বলতে পারি মার্কেটের জন্য। উইকলি চার্টেও যদি দেখেন আপনারা সেম জিনিস দেখতে পাবেন, সেম সিনারিও। সুতরাং আমরা এটুকু এখন অব্দি চারটে ইন্ডেক্স দেখে বুঝলাম যে মার্কেটের কন্ডিশন এই মুহূর্তে খুব একটা ভালো নয়। এবং যদি আপনারা যদি আইটি সেক্টরের স্টকের কথা বলেন, আইটি সেক্টরে ব্রেক আউটের মুখে এই মুহূর্তে স্টক কোনো কিছুই দাঁড়িয়ে নেই। সেই কারণে আমরা ইনফোসিসটাকে এনেছি। কেন? সেই একটাই কারণ, সুন্দর একটা ডার্ক ক্লাউড কভারের প্যাটার্ন বানিয়ে রেখেছে উইকলি চার্টে। এখান থেকে মানে পারলে ইনফোসিস একটা ছোট্ট রিট্রেস করতে পারে, ছোট্ট না হলেও একটা কারেকশন করতে পারে ইনফোসিস। কারেকশন শেষ হওয়ার পরে আপনারা ইনফোসিসকে একটা কম দামে পেতে পারেন ভালো স্টক। সেই কারণে ইনফোসিসকে এখানে আনা হয়েছে। নেক্সট আমাদের কাছে কি বেরিয়ে আসছে? নেক্সট বেরিয়ে রয়েছে টিসিএস।
টিসিএস এও ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই, ব্রেকআউট হয়ে গেছিল যেটা লাস্ট উইকে আমরা বলেছিলাম, এবং ব্রেকআউট হওয়ার পরে একটা উইকলি চার্টে বিয়ারিশ এনগালফিং করে এই মুহূর্তে টিসিএস দাঁড়িয়ে আছে। সুতরাং এখান থেকেও একটা কারেকশন আসতে পারে। যদি কেউ শর্ট সাইডের কথা ভেবে থাকে বা শর্ট সাইড নিয়ে স্টাডি করতে চায়, তারা এই দুটো স্টক নিয়ে স্টাডি করতে পারে। এবং যারা বাইং এর জন্য বসে আছে তারা এই স্টকটা ডিসকাউন্টেড প্রাইসে পেতে পারে কিছুদিন পরে, তার জন্য ওয়েট করে রাখতে পারে। নেক্সট আমাদের কাছে বেরিয়ে আসছে নিফটি এনার্জি। এই মুহূর্তে আমরা যে কটা সেক্টর দেখেছি সবকটার মধ্যে তুলনামূলক ভালো জায়গায় দাঁড়িয়ে আছে নিফটি এনার্জি। কারণ কি? কারণ একটাই, এনার্জির উপরে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর কাজ হচ্ছে, তার জন্য এনার্জি সেক্টরটা এই মুহূর্তে বাকিদের তুলনায় ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যদি যদি এনার্জি সেক্টরে আমরা স্টকের কথা বলি, প্রথম স্টক আমাদের বেরিয়ে আসছে বিপিসিএল। বিপিসিএল কেন? নিজের ফাইনাল রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করে এই সপ্তাহে ক্লোজিং দিয়ে দাঁড়িয়ে আছে। যদি নেক্সট উইকে সোমবার দিনকে কোনো একটা ভালো বুলিশ ক্যান্ডেল এইখানটা শো করে মার্কেট, তাহলে আপনারা নিফটি এনার্জি নিয়ে স্টাডি করতে পারেন। এরপরে আমাদের কাছে কি বেরিয়ে আসছে? এরপরে আমাদের সেকেন্ড স্টক বেরিয়ে আসছে টাটা পাওয়ার। টাটা পাওয়ার একদম রেজিস্ট্যান্সে এসে দাঁড়িয়ে আছে, রেজিস্ট্যান্সকে ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু ক্লোজিংটা দুর্ভাগ্যবশত ব্রেক রেজিস্ট্যান্সের নিচে এসেই দিয়েছে। সো গাইজ, যদি নেক্সট উইকে এনার্জি সেক্টর নিজে রান করে, নিজে মুভমেন্ট নেয়, তাহলে যথারীতি টাটা পাওয়ারও মুভমেন্ট নেবে, এবং ডেইলি চার্টে যদি ক্যান্ডেল রেজিস্ট্যান্সের ওপর গিয়ে ক্লোজ দেয়, তাহলে আমরা বাইং এর জন্য স্টাডি করতে পারি টাটা পাওয়ারকে নিয়ে। নেক্সট আমাদের কাছে বেরিয়ে আসছে নিফটি মেটাল, যেটা ব্যাংক নিফটির সাথে হয়েছে, নিফটি মেটালও একই। দীর্ঘদিন আগে থেকে কারেকশন শুরু করে দিয়েছে মার্কেটে, এবং কালকের দিনে একটা বড় গ্যাপ ডাউন দিয়ে মার্কেটে ওপেনিং হয়েছিল। যদি উইকলি চার্টেও দেখেন, উইকলি চার্টেও সেম কন্ডিশন দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, অর্থাৎ মার্কেটের ম্যাক্সিমাম সেক্টর বা ম্যাক্সিমাম ইন্ডেক্স এই মুহূর্তে এখন কারেকশন বেসে বা কারেকশন মুডে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এরপরে সেক্টর আমাদের কাছে বেরিয়ে আসছে নিফটি অটো। নিফটি অটো লাস্ট উইক পর্যন্ত দারুণ পারফরমেন্স করছিল, কিন্তু এই উইকে নিফটি অটোর পারফরমেন্স একটু খারাপ হয়েছে। যথারীতিভাবে যখন সমস্ত ইন্ডেক্স বা সমস্ত সেক্টর একসাথে নিচের দিকে আসতে থাকে, কোনো একটা দুটো সিঙ্গেল সেক্টর সেখানে দাঁড়িয়ে থাকা মুশকিল। ওই জন্য নিফটি অটো এই মুহূর্তে একটুখানি কারেকশনের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। এখনো অব্দি কারেকশন স্টার্ট হয়নি বা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দেখা যাচ্ছে যদি এই ফাইনাল সাপোর্টটা ভাঙে মার্কেট, তাহলে কারেকশনের দিকে নিফটি অটো যেতে পারে। নিফটি অটো যদি আমরা স্টকের কথা বলি, তাহলে প্রথম স্টক আমাদের বেরিয়ে আসছে টিভিএস মোটর, যে নিজের লাইফ টাইম হাইকে ব্রেক করে দাঁড়িয়ে আছে ওপরে। যদি সোমবার দিন মর্নিং এ কোনো একটা ভালো বা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, আই মিন ডে ক্যান্ডেল তৈরি হয় এবং ক্লোজিংটা এর ওপরে দেয়, তাহলে আপনারা টিভিএস মোটর নিয়ে স্টাডি করে দেখতে পারেন। নেক্সট আমাদের কাছে বেরিয়ে আসছে এফএমসিজি। এফএমসিজিও এই উইকে জাস্ট কারেকশন স্টার্ট করেছে, এটা লাস্ট 5টা ক্যান্ডেল এই উইকের ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এই উইকে জাস্ট কারেকশন স্টার্ট করেছে, এবং সেম জিনিস, সেই একই ডার্ক ক্লাউড কভার প্যাটার্নটা এফএমসিজির উইকলি চার্টে এসে দেখা গেছে। সুতরাং মার্কেট এখান থেকে এফএমসিজি চাইলে কারেকশন করতে পারে, করার মতো প্যাটার্ন রয়েছে। উইকলি চার্টে ডার্ক ক্লাউড কভার তৈরি হওয়া মানে কারেকশন আসার সম্ভাবনা থাকার একটা প্রবণতা থাকে। এফএমসিজিতে যদি আমরা দেখি, একমাত্র কোলগেট পামোলিভ যেটা রয়েছে, যে স্টকটা আমাদের, সেই কোলগেট পামোলিভ স্টকটা দুর্দান্ত পারফরমেন্স করছে বাকিদের তুলনায়। লাস্ট উইক মানে আগের উইকে শনিবার পর্যন্ত যে স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছিল, তারা এই মুহূর্তে সেই রকম পারফরমেন্স দেখাচ্ছে না। যথারীতি মার্কেটের একটা প্রেশার আছে ডাউন সাইডে, সেই কারণে সেই মুভমেন্টামটা আসছে না, কিন্তু একমাত্র কোলগেট পামোলিভই রয়েছে যে ট্রেন্ডের এগেনস্টে গিয়ে একা দাঁড়িয়ে রয়েছে, এবং আপনারা চাইলে কোলগেট নিয়ে স্টাডি করতে পারেন। নেক্সট আমাদের কাছে বেরিয়ে আসছে নিফটি ফার্মা। নিফটি ফার্মা, আপনারা যে কটা ইন্ডেক্স এখনো অব্দি আমরা দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট পারফর্মার হচ্ছে নিফটি ফার্মা। যদি ডেলি চার্টেও দেখেন, বাকি ম্যাক্সিমাম ইন্ডেক্স কালকে গ্যাপ ডাউন দিয়েছে, এবং একটা ফুল রিয়েল বডি রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটে ক্লোজিং দিয়েছে, ডে লো এর কাছাকাছি প্রত্যেকটা ইন্ডেক্সই অলমোস্ট ক্লোজিং দিয়েছে। শুধুমাত্র নিফটি ফার্মা আপনারা দেখতে পারবেন কালকের মতো দিনেও বুলিশ এনগালফিং প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং যদি উইকলি চার্টেও দেখি, আমরা লাস্ট উইকের যে ক্যান্ডেলটা ছিল তার উপরে ক্লোজিং দিয়েছে। অতএব আমরা বলতে পারি নিফটি ফার্মা এই মুহূর্তে দারুণ জায়গায় রয়েছে। এবং নিফটি ফার্মার যদি আমরা স্টকের কথা বলি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম স্টক বেরিয়ে আসছে ডিভিস ল্যাবরেটরি। ডিভিস ল্যাবরেটরি প্রিভিয়াস উইক থেকেই আমি বলে যাচ্ছি আপনাদেরকে, প্রিভিয়াস উইকেও ব্রেকআউট দিয়েছিল, এই উইকেও দুর্দান্ত পারফরমেন্স করেছে ডিভিস ল্যাবরেটরি। আগামী দিনেও দারুণ পারফরমেন্স করার সম্ভাবনা রয়েছে। সেকেন্ড স্টক আমাদের কাছে রয়েছে কি? সেকেন্ড স্টক রয়েছে সেম স্টক, সান ফার্মাসিউটিক্যাল, যেটা লাস্ট উইকেও আমাদের স্টকের চার্টে ছিল, এবং সান ফার্মাসিউটিক্যালও দারুণ পারফরমেন্স দিচ্ছে। যেহেতু সেক্টরটাই দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে বাজেটের পর থেকে, সেহেতু আপনারা এই দুটো স্টক নিয়ে চাইলে স্টাডি করতে পারেন।
নেক্সট আমাদের কাছে কি বেরিয়ে আসছে? নেক্সট বেরিয়ে আসছে আমাদের কাছে নিফটি রিয়েলটি, যেটার অবস্থা তুলনামূলকভাবে খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন। কেন না, ডেইলি চার্টে তো কন্টিনিউ কারেকশনই চলছেই, প্লাস উইকলি চার্টেও লাস্ট প্রিভিয়াস 4-5টা উইক ধরে বা 5-6টা উইক ধরে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল। মাঝখানে 2 উইকে ইন্ডিসিসিভ ক্যান্ডেল দিয়েছিল, কিন্তু এই উইকে সেই প্রিভিয়াস উইকের ইন্ডিসাইসিভ ক্যান্ডেলস এর লোটাকে ব্রেক করে তার নিচে এসে ক্লোজিং দিয়েছে এক্স্যাক্টলি ডে লো এর কাছে বা উইক লো এর কাছে আপনারা বলতে পারেন। সুতরাং নিফটি রিয়েলটিতে কারেকশন অলমোস্ট স্টার্ট হয়ে গেছে এবং আরো নিচে পড়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমাদের কাছে মেজর সেক্টর এই কটাই ছিল যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও, এবং আপনারা যদি এই ভিডিও দেখে কোনো রকম ভাবে উপকৃত হয়ে থাকেন আমাদের সেটা কমেন্ট সেকশনে জানান। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি মনে হয় ভিডিওতে কিছু চেঞ্জেসের দরকার আছে, আরো কিছু ইনফরমেশন আপনাদের দরকার আমাদের এই ভিডিওর মাধ্যমে, সেটাও আপনারা আপনাদের জানাতে পারেন। সো গাইজ, আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে আবার নেক্সট শনিবারে সেম জায়গায় সেম প্লেসে আর একটা নতুন উইকেন্ড অ্যানালিসিস ভিডিও নিয়ে। এবং আপনারা আমাদের চ্যানেলে যদি অ্যাক্টিভ থাকেন আপনারা দেখতে পারবেন আমরা আমাদের চ্যানেলে নতুন একটা ইনিশিয়েট নিয়েছি। প্রত্যেক দিন কিছু না কিছু টপিকস এর ওপরে আমরা আলোচনা করছি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে দর্শকদের সুবিধা হয়, দর্শকরা হেল্পফুল হয় এই ভিডিও তরফ থেকে। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আমাদেরকে। তো থ্যাংক ইউ গাইজ, আজকের জন্য এটুকু।